300 গ্রাম তামাক 250 গ্রাম তামাকে 1000 বিড়ি তৈরি হয়, সেটাতে মজুরি আমরা পাই 170 টাকা। 1000 বাঁধলে 1000 সবাই তৈরি বাঁধতে পারে নাই অত, কারো 200 কারো 400 500 কারো 700 কারো 1000 এরকম মিলবে। ওই সবাই রয়ে 2-3 জন করে কোনো মিটতে গেলে 1000 হয়, পরিবারের সবাই যুক্ত তো। যেহেতু এটা রোদ জল মানে গায়ে মেখে কাজটা করতে মানে হচ্ছে না, বাইরে ঘরে যেতে হয় বসে না, ঘরে হচ্ছে, বসে তো হয়। সেই জায়গা থেকে একটা সুবিধা আছে আর কি, সুবিধা আছে, কুটির শিল্পের মতন ঘরে বসেই। ঘরে বসে হয়ে যাচ্ছে। এই কাজটা কি 12 মাস পাওয়া যায়, মানে 12 মাস ধরেই চলে? 365 দিনেই পাওয়া যায়। তো এটা কতদিন ধরে আপনারা এই পেশাটার সাথে যুক্ত আছেন? এটা আমরা মোটামুটি 12-13 বছর থেকে যুক্ত আছি। 12-13 বছর হ্যাঁ, ধরে বয়স আপনারা? থেকে। আচ্ছা, 12-13 বছর বয়স থেকে? বয়স থেকে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আজকে নেই। এখন তো আপনাদের বয়স মনে হয় 70-এর কাছাকাছি। না, আমার 62 চলছে। আমার 50 প্লাস। আচ্ছা, অর্থাৎ মানে আপনারা প্রতি পরিবারের 1-2 জন করে না, সবাই এটা তো ধরুন বাড়ি বসে যেহেতু ওই কাজটা হয়, তাতে কি আপনাদের পরিবারের অন্যান্যরাও এটার সাথে যুক্ত থাকেন? হ্যাঁ, পরিবারের 2-3 জনে করছে, 3 জন 4 জন 5 জন এরকম যার করছে। যেমন পরিবার। পরিবার আছে সেরকম করছে। মানে আপনাদের গ্রামের আমি, স্ত্রী, ছেলে, বউ সবাই করে এই কাজটাই আমরা। এই কাজটাই আমাদের। আচ্ছা, তো এই কাজটা করেই মোটামুটি সংসার চলে যায়, নাকি সাইডে আরো কিছু করতে হয়? সময় করতে হয়, ওটা তো সবদিন তো আর এটাই চলা যায়। ওটা না চলে। চলে না, না? আচ্ছা, এগুলো কি ওই যিনি আসেন তিনি দিয়ে যান, মানে এইরকম কেটে কেটে দিয়ে যান, নাকি না, নিজে একটা আলাদা ই আছে। ওটা আপনাদেরকেই কাটতে হয়? সন্ধ্যাতে আমাদেরকে পাতাটা ভিজাতে হয়, তবে সেটা সকালে কাটা হয়, এটারও পাতা বাঁধতে হয়, জমাতে হয়, তারপরে বিড়ি তৈরি করতে হয়। আচ্ছা, আর তামাক নিয়ে কোনো করতে হবে না? তামাকটা যেভাবে দেয় সেইভাবেই না? না, তামাকও পানি মারতে হয়। তামাকও পানি মারতে হ্যাঁ, হয়? পানি না মারতে গেলে পাতা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার এইটা যে আপনাদের নিতে কখন আসবে কোনারা, না আপনাদেরকে কোথাও গিয়ে পৌঁছাতে আমাদেরকে হবে? সকালে পৌঁছাতে হয়। আপনারা কোথায় পৌঁছান? ওই যে কমিশনার পাতা তামাক দিই তার বাড়িতে। আপনাদের কাছের কে আছে, মানে আপনাদের যিনি দেন তিনি আপনাদের থেকে কতটা, মানে কোন এই গ্রামেরই না অন্য? এই গ্রামে ওনার বাড়িতে গিয়ে পৌঁছায় দেওয়া হয়? পৌঁছে দেওয়া হয়, তারপর উনি 11টা-12টার সময় ওখানে ঝালটা নিয়ে যায় বিড়িটা। আচ্ছা, তার মানে আপনাদেরকে ওই সকাল 10টার মধ্যে বিড়িটা পৌঁছাতে হয়। প্রতিদিনকার কাজ প্রতিদিন জমা নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই হিসাবে উনি আপনাদেরকে টাকাটা কিভাবে দেন উনি, মানে প্রতিদিন হিসাবে না কিরকম? প্রতিদিন না, যার যত বিড়ি হয় সেরকম ভাবে রবিবার আমাদের আচ্ছা, মানে এক সপ্তাহের কাজ একটা রবিবারে দেওয়া হচ্ছে। আচ্ছা, সাথে কারো 7,000 বিড়ি হয়, কারো 5,000 হয়, যার যেমন কারিগর হুম। সেই হিসাবে 170 টাকা ইন্টু 5 দিয়ে কোনো গুণ করে কোনো যে টাকাটা হয় সেটা পাওয়া যায়। মানে সপ্তাহে একটা মানুষ হয়তো 600-700-800 করে টাকা পায়। হ্যাঁ, 800 কেউ 1500, যার যেমন বিড়ি তৈরি। যার যেরকম বেড়ি তৈরি, মানে নিজেদের স্পিডের উপর অনেকটা। তো এই যে কাজটা আপনারা মানে আপনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন, এই কাজটার জন্য তো দরকার ধৈর্য, মানে এরকম বসে থাকতে হয়। কুটুম বন্ধু আসতে গেলেও আমাদেরকে এমনি পাতা তামা নিয়ে বসে থাকতে হয়। ওই কাজ করছেন, গল্প গল্প করছেন। করছি। যতক্ষণ তৈরি করবে ততক্ষণ হবে, বন্ধ করলে তো ইও বন্ধ হয়। বন্ধ করলে হাত চুপচাপ হয়ে গেল, মানে কাজ বন্ধ। কাজ বন্ধ হয়ে যায়। এগুলো কাঁচা বিড়ি হচ্ছে একটা, এগুলো আবার 20টি করে কোনো বান্ডিল বানতে হয়, 5টায় করে কোনো 100 হয়, সেটা পৌঁছাতে হয় কমিশনার কাছে। আচ্ছা, এই বিড়িগুলো 20টা করে বানতে হয়। 20টা করে একটা বান্ডিল হবে? একটা 20টাই হয়, একসাথে 5টা করে গুনতেই হয়। আচ্ছা আচ্ছা, মানে টোটাল 100টা হয়। হ্যাঁ, মানে আপনারা যেরকম এরকম কাজ করছেন বিড়ি বাঁধায়ের, তার মানে এই যে পাতাটা যারা কালেক্ট করে তারাও আপনাদের মতন ওই ফিল্ডে নেমে সেটা আবার উনাকদেরকে জমা দিচ্ছে, উনারা আপনাদেরকে দিচ্ছে। ঠিকাদারের মতো। মানে এই শিল্পটাতে একটা যেটা সুবিধা সেটা হচ্ছে যে ঘরে বসে করা যাচ্ছে। ঘরে বসে তৈরি হয়। এটা এটা আছে জয়পুর থানা, ঝালদা থানা, আরসা থানা। এই বেলটা অনেক মানুষ এই কাজটার সাথে যুক্ত, উপকৃত আমরা অনেকজন। তো এটার কি রেট কি, মানে যে হারে বাড়ার কথা ছিল, মানে আপনাদের পারিশ্রমিকটা যে হারে বাড়ার কথা ছিল সেটাতে কি মানে সে হারে বাড়ছে, মানে আপনারা কি সন্তুষ্ট? না, না সন্তোষ, কমিশনে এগুলাকে ধাঁধা বলে একটা কারখানা আছে, ওখানে যেমন পার ডে 200 টাকা করে হাজারে পাই, সেখানে আমরা হাজারে 170 টাকা করে পাই। কমিশনে কম দিই। মানে এটার কারণ ওই মিডলম্যান না কোম্পানি? সেখানে ওখানে উন্নয়ন, আর আমাদের এখানে ঝালদাতে কোনো উন্নয়ন নেই। আর যবে পক্ষ যা দিবে সেটা থেকেই আমাদেরকে বাঁধতে হয়। মানে কোনো প্রতিবাদ বা কোনো আবেদনের কোনো জায়গা নেই?
মানে কাজ করতে হলে করো, না হলে বাদ দাও। অত বিড়ি সেই উঠবে না। হুম যেমন সরষা তেল 1 লিটার নিতে গেলে 200 টাকা লাগছে, হুম আর আমরা সেখানে 7 দিন বিড়ি বাঁধবো, সেখানে 1400 কি 1500 যার যেমন বিড়ি হয়, হুম 1 কিলো তেল অবশ্যই পরিবার নষ্ট হবে কি, হুম হুম সেইটা থেকে ওই কোনো রকমের দিন যাপন করা হয় আমাদের। কোনো রকমে দিন যাপন হচ্ছে কাজটা করে। আচ্ছা, যে মানে আপনারা যে করছেন, মানে বাড়ির হয়তো কোনো কোনো বাড়ির 3জন 4জন করছেন, তো তাহলে 3জন 4জন মিলে ম্যাক্সিমাম আপনারা কত কত করতে পারেন, মানে কতগুলো বিড়ি বাঁধতে পারেন? আমাদের 1000 তুমি বলতে ম্যাক্সিমাম কত হবে? 1500 1700। মানে তাহলে তো খুব বেশি হলে 250, গোটা দিনে হয়তো 250 টাকা 300 টাকা এরকম কিছু। 300 এরকম কাজ হয়। হুম না, সবার ভাগ্যে ওটা হয় নাই, খুঁজো সবার খুঁজো বাড়িতে কি হবে? ওই 160-70 টাকা হয়, নাই তো 90 টাকা। আচ্ছা, এই যে কাঁচা মাল আপনাদেরকে দিচ্ছে, এগুলোর কি যে যিনি মিডিলম্যান বা যিনি পৌঁছাচ্ছে উনি কি এগুলোর হিসাব রাখেন? হ্যাঁ, সব হিসাব আছে। সব হিসাব। আচ্ছা, মানে এটার মধ্যে ধরুন কিছু মশলা খারাপ হলো বা কিছু পাতার খারাপ বেরোলো, তো এগুলো কিভাবে, মানে প্রসেসটা কি হয়, মানে এটা? ছিট হয়, ওটা কাজ আপনাকে 500 গ্রামের পাতায় বুরুজ দেই, হুম 500 গ্রামে 1000, 1000 মানে 100 আছে, তো 500 গ্রামে 100 মিনিট যদি না হয়, 900 হইলো আপনি, হুম তাহলে ওইটা 300 টাকা কিলো হিসাবে কাটা যায়, পাতাটা কেটে নিবে। যেটা শর্ট হচ্ছে সেটা কাটে নিই। এই যে তো এটার মানে এটার ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন, মানে এই আপনাদের যারা নতুন যে ছেলেপেয়েরা আসছে, তাদেরকেও কি এগুলোতে আপনারা প্রভাবিত করেন এই কাজটাতে, নাকি তারা অন্যান্য কাজের সাথে যুক্ত হচ্ছে? ওইটা অন্য ধারো কাম করে, আর ওটাও সময় করে, ওটাও করে, ওটা সময় অন্য কাজটাও করে। অন্য কাজটা যখন ছুটি হয়ে গেল তখন এই কাজটা টুকটাক করে। আর যেহেতু ঘরে বসে কাজটা হয়ে যাচ্ছে সেই জন্য। আচ্ছা কাকা, আপনাদের নাম পরিচয়টা যদি একটু বলতেন, মানে। বলবো, এক মিনিট আমার বল। নাম হচ্ছে সুধীর কুমার, সুধীর বাবার কুমার। নাম মঙ্গল কুমার, গ্রাম হচ্ছে ভাটডি, থানা আছে জয়পুর, পোস্ট অফিসও জয়পুর। আপনাদের তো ঠিকানা একই, নামটা যদি বলেন। নাম সুপ্রাম কুমার। আচ্ছা, আপনি? আমার নাম হলো দিবাকর কুমার। আচ্ছা, মানে এটা কি মানে কুমারপুর পাড়ার প্রায় 80-90% মানুষ এটার সাথে যুক্ত? 100 আমরা এটা করি। 100 শুধু কুমার আছে, ও মিড্ডি আছে, সেটা আগেও মিড্ডি, ওইটা 14 জাত আছে, আচ্ছা, এইখানে যত আছে এই ধারলে সব কুমার। না মানে কুমার বাদ দিয়েও কি কোনো অন্যান্য? আর অন্য জাত না। ভাটডি আর কিছু না। ভাড্ডিতে শুধু কুমারই আছে, ওটা কুমার গ্রাম।